যাচ্ছে। ভালো মানুষরা এখন রাতের বেলা বের হয় না। তুমি বের হয়েছো? একবারও কি বলেছি যে আমি ভালো মানুষ? আর গ্লাস দাও ফিন। কে আছো? আমাকে সাহায্য করো, একটু সাহায্য করো আমাকে। কে আছো? কে আছো? ভাই তুমি ঠিক আছো? উঠে পড়ো। আমার সাথে রংবাজি? শুয়ে যাও বাবা, একে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। যদি শির দরে বেচতে পারি, আমি এখানে আছি, তুমি সবাইকে ডেকে আনো। প্রিন্স ওর বাবার মতো হয়নি, ওনার আত্মা শান্তিতে থাকুক। ছেলেটা খুবই উদ্ধত, আর খেয়াল শুধু ভালো জামা কাপড় আর দামি গহনাপত্রের দিকে। আমাদের কাছ থেকে নিয়েছে, আর দামটাও দেয়নি। ঠিক আছে, আমি এখন উঠি। হ্যাঁ, জাহাজে ফিরে যাওয়ার সময় খুব সাবধানে থাকবো। এই নাও। একদম চুপচাপ শুয়ে থাকো, বুঝলে? আমি যেখান থেকে এসেছি ওখানে জলাদস্যুরা কি হয়? হাঙরের খাবার। তাহলে তুমি সেখানে ফিরে যাও। পারছি না। কেন পারছো না? ডাক্তার আমাকে ঘুরে বেড়াতে বলেছে। আমার কথাটা আরেকবার ভেবে দেখতে পারো তুমি। ডাক্তার বলেছে যখন মানতেই হবে। আরে আমার বন্ধু মরে গেল। তুমি মারলে। আরে বাবা, কত দিক থেকে? ও মা। প্রিন্স জলদস্যুদের কখনো মাফ করেন না। ঠিক এই কথাটা আমি শুনতে চাচ্ছিলাম। হাতের অস্ত্র ফেলে দাও, তোমাকে গ্রেফতার করা হলো। তোমরা আসলে ভুল করছো। যা বলছে তাই করো, তলোয়ারটা ফেলে দাও। এদের সবাইকে গাড়িতে তোলো। একজন মরে গেছে। সেটা কোনো সমস্যা না, তোলো এদের। কালকে এরা সবাই মারা যাবে। নিয়ে এসো ওদেরকে। আরে যাচ্ছি তো। কোনো কথা বলবে না। চুপ 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 থাকো। থাকো এখানে, বোঝো মজা। ধন্যবাদ, আমি ওকে একা সামলাতে পারতাম। আরে আমি তো তোমাকেই সাহায্য করলাম রে বাবা। হ্যাঁ, কোনো দরকার ছিল না।
আরে থামো, আমরা সবাই এখানে বন্ধু। আসো হাত মেলাই। না, মেলাবো না। আরে এত ভাব দেখাচ্ছ কেন তুমি? সামনেরটাকে বিশ্বাস করো না, ওর কারণে ধরা পড়েছি। মোটরটাকে পার করার সময় ও এসেছিল, ওর কারণে আমার বন্ধু মারা গেছে। বীর পুরুষ না? চেষ্টা করছি। ওই মোটরটাকে ধরে ওরা বিক্রি করতে যাচ্ছিল, শের দরে ভালোই দাম পেত। এবার তোমাকে দেখাচ্ছি। আরে থামো থামো থামো, আমি রাডু, এই কয়েদিদের সর্দার। তোমার নাম কি? ক্রাঙ্ক। আর তুমি? সিনবাদ। ও হ্যাঁ, জাহাজের ক্যাপ্টেন। তোমার কথা অনেক শুনেছি। তোমাকে আমার পছন্দ হচ্ছে না। তবে তোমাকে আমার পছন্দ হয়েছে। আচ্ছা এখন বলো তো ক্যাপ্টেন, দুনিয়ায় এত জায়গা থাকতে তুমি এখানে আসলে কেন? এখানে এসেছিলাম প্রিন্সের জন্য অনেক জিনিসপত্র নিয়ে। প্রিন্স সবকিছু নিল, কিন্তু টাকা দেয়নি। এখন আমার একজন লোক দরকার, যে কেউ হলেই চলবে। তার আগে আমি তোমার মাথাটা ফাটিয়ে দেব। শান্ত হও, তোমরা মারামারি করো না। একটু পরেই আমাদের সবাইকে খাবার দেওয়া হবে, জীবনের শেষ খাবার। কাল দুপুরে সুলতানের লোকজন এখানে আসবে প্রিন্সের কাছ থেকে উপহার নেওয়ার জন্য, আর আমাদের মাথা কাটা হবে সবার বিনোদনের জন্য। প্রিন্স জলদস্যুদের খুবই অপছন্দ করে, তাই না? এটাতে এত হাসির কি হলো? কারণ হচ্ছে এই বোমা। এরকম অনেক কিছু জোগাড় করে রেখেছি। আজকের রাতটাই কয়েকখানায় আমাদের শেষ রাত। কালকে খেলা শুরু হবে, তারপর উপরে যাব, দামি সবকিছু ভাগাভাগি করে নেব। সুলতানের লোক আসলেই তাকে একটা চমক দেব আমরা। ঠিক এখন বুঝলাম না। শোনো, তুমি কি আমাদের এই খেলায় যোগ দেবে? আপত্তি থাকার কোনো কারণ আছে? খাবার দাবার থাকবে তো? অনেক ভালো খাবার। তাহলে আমিও আছি। ঠিক বুঝলাম না। কালকে আমরা সবাই অনেক বড় লোক হয়ে যাব। সুলতানের জাহাজের সবকিছুই হবে আমাদের। ওদের নাকি কেউ দেখেনি, মনে হচ্ছে একেবারে বাতাসে মিলিয়ে গেছে। গ্রিন, ওরা কি ওখানে? হতে পারে, হ্যাঁ ওরা এখনো বেঁচে আছে। বেঁচে আছে, তবে কি দেখতে পাচ্ছি ওদের চারপাশে অনেক হাঙর ঘোরাফেরা করছে। এই সরে যাও, সবাই সরে যাও। দেখতে বেশ ভালোই লাগে। ঘোড়ায় চড়ে সৈন্যরা যাচ্ছে। না, এরা যাচ্ছে প্রিন্সের ভোজ উৎসবে যোগ দিতে। দেশের অবস্থা খারাপ, কিন্তু এরা ভালোই আছে। আসলে সব জায়গাতে এরকমই হয়। বড় লোকেরা সবাই প্রিন্সের প্রাসাদে যাচ্ছে। সুলতানের লোক আসবে, তাকে অনেক উপহারও দেয়া হবে। আমরা ওখানে যেতে পারি? এই উৎসব সাধারণদের জন্য না। আমরা সাধারণ কেউ না। হ্যাঁ, সাবধানে, আসনটা সাবধানে নিয়ে যাও, খুব সাবধানে। সাবধানে নিয়ে যাও বলছি। যদি কোথাও আঁচড় পড়ে তাহলে কিন্তু সবাইকে কয়েদখানায় পাঠাবো। মুখটা এমন গোমড়া করে রেখো না ভন, আমি বাদে এরা সবাই তোমার পায়ের তলে। আসলে আমার পায়ের তলায় তো কিছুই নেই। হ্যাঁ, তুমি তো কাজের মানুষ। এখন তুমি চাইলে আমার প্রাসাদের সৈন্যদের একটু পথ দেখাতে পারো। আর তাছাড়া বাবার দেয়া জমিটা তো এখন তোমার দখলে নেই ভন। তোমার বাবা ওটা আমাকে দিয়েছিল আর তুমি সেটা কেড়ে নিলে। জমি দিয়ে তুমি কি করবে? আরে তুমি তো যোদ্ধা, গ্রাম্য চাষা নাও। মানুষ তোমাকে সেরকমই জানে।
তুমি করবে যুদ্ধ। তাহলে সেই কাজটাই করো, দেখে আসো সবাই ঠিক মতো কাজ করছে কিনা। অতিথিরা একটু পরেই চলে আসবে, দামি জিনিসে ঘরটা ভর্তি হয়ে যাবে। ওই যে দেখো ওরা চলে এসেছে। প্রিন্সের জন্য উপহার। তাই নাকি? দেখি কি এনেছো। তুমি মরার মতো পড়ে থেকো, তারপর ওদের খবর দেবে। তুমি তখন কি করবে? প্রিন্সকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। খাবার চলে এসেছে, উঠে পড়ো সবাই। এটাই তোমাদের শেষ খাবার, সব চেটে পুটে খেয়ে ফেলো। তার আগে একটু গরম করে নি। তোমার ইচ্ছা সেটা। নাও, খাবার দেওয়া হয়েছে, বসে পড়ো সবাই। শব্দটা কয়েদখানা থেকে। তাড়াতাড়ি। তোমরা ভয় পেও না, কিচ্ছু হবে না, ওরা পারবে না আমার সৈন্যদের সাথে। খুব ভালো সিম্বা, চলো এবার লুটপাট করি। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। ভন, একটু দেখো কার কি দরকার। সুলতানের লোক যখন আসবে তখন আমরা। আরে এসব এখানে কি হচ্ছে? সবাই চুপ করো, আর তোমরা সবাই বসে পড়ো। রাডু। ভন, তুমি হেরে যাওয়া দলের সাথে কেন? আমি লড়াই করলে সহজে হারবো না। তোমার সাথে আমি লড়তে চাই না, ওটা এখন নামাও। তুমি যা চাও সেটাই দেব, বলো কি লাগবে তোমার। তোমার সবকিছু। এখন চুপ কর। কারো কাছে যদি অস্ত্র থাকে তাহলে সেগুলো আমাদের হাতে তুলে দাও, শুধুমাত্র ভন বাদে। আমরা পুরনো বন্ধু, আর সিনবাদ আমার জাহাজের বন্ধু। অস্ত্রগুলো নিয়ে নাও। এবারে আমরা তোমাদের দামি জিনিসপত্র সব নিয়ে নেব, আর মনে হচ্ছে এখানে এসে অনেক লাভ করেছি। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করো না। আর প্রিন্স আরমান্ডের মতো আমরাও সভ্য মানুষ। তোমাকে আমি বাড়াবাড়ি করো না বালক। সুলতানের জাহাজ নিয়ে আমরা চলে যাব। আমাদের সাথে তোমরাও সেই জাহাজে থাকবে, যাতে করে কেউ সেখানে হামলা না করে। যখন নিরাপদ মনে করব তোমাদের নৌকায় তুলে দেব, তোমাদের নৌকা দিয়ে ছেড়ে দেব। জাহাজ বোঝাই করে আমরা অন্য কোথাও চলে যাব। কাউকে মেরে ফেলবে না তো? না, মারবো না কাউকে, তোমাকে কথা দিচ্ছি। খুনির কথার কি দাম আছে? কাপুরুষের কথার চেয়ে দামি। দাঁড়াও, নিজের ভুলে মরবে প্রিন্স, সাবধান। আমি তোমাকে ফাঁসিতে ঝুলাবো। আর কথা বলার চেষ্টা করো না বালক, না হলে তোমাকে খুন করব। তুমি তো আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিলে,
আমাদের কাছে কিন্তু অনেক বোমা আছে। যাই। দেখো বাইরে কেউ আছে কিনা। সিনবাদ, না। তবে মনে রেখো, আমরা কিন্তু মরতে কখনোই ভয় পাই না। যদি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু এই বোমা ফাটাবো। তারপর তুমি, তোমার অতিথিরা আর এই শহরের অর্ধেকটা বোমার আঘাতে ছাতু হয়ে যাবে। তাহলে তুমিও মরবে? হ্যাঁ, বলেছি তো, আমরা মরতে ভয় পাই না। সিনবাদ, আমি চাই তুমি ভনের দিকে খেয়াল রাখো। ও কিছু করার চেষ্টা করলে মেরে ফেলো। ঠিক আছে। এরা দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। না না না, পালাতে গেলে শাস্তি দেওয়া হবে। ইয়া! ইয়া! সবাই আমার কথা বুঝতে পেরেছো? ওরা সৈন্যদের মেরে ফেলেছে। তুমি ভয় পেও না সুন্দরী। দেখি এবার একটু সরে দাঁড়াও। এখানে আমি বসবো। খাওয়া দাওয়া করো, সবাই আনন্দ করো। এখন আমি তোমাদের নতুন প্রিন্স। সিনবাদ এখন প্রাসাদের ভেতরে। ও বিপদে পড়েছে, শহরের সবাই বিপদে আছে। আর ডুবার কোথায়? এই যে আমি চলে এসেছি, কোনো চিন্তা নেই। সিনবাদ প্রাসাদের ভেতরে প্রিন্সকে বাঁচানোর চেষ্টা করছে। চলো, হাতে সময় নেই। ডুবার, আজকে দুপুরের আগে আমাদের কিছু একটা করতে হবে। ছেড়ে দাও ওকে, ছাড়ো বলছি। ঠিক আছে, ওকে ছেড়ে দেব। তাহলে তুমি এসো আমাদের সাথে। কি করছো? ছাড়ো আমাকে। আমি এখানে রানুর কথা মেনে চলছি। ও কথা দিয়েছে কারো ক্ষতি হবে না। আমি তো কাউকে কথা দিইনি। এসো আমার সাথে পারলে। এসো। বাড়াবাড়ি করো না। দেখো আজকে কে পারে। বীর পুরুষ হওয়ার চেষ্টা করছো? একটু মাথা খাটাও। অতিথিদের ক্ষতি করলে সুলতান কাউকে ছেড়ে দেবে না, তাই পাগলাটাকে থামালাম। বেশি মাথা খাটিও না, তাহলে ওটা কাটা পড়বে। প্রাসাদটা অনেক বড়। এখানে নিশ্চয়ই কিছু লোক এখনো লুকিয়ে আছে। খুঁজে দেখো। যাও, ধরে নিয়ে এসো। সাথে ভনকেও নিয়ে যাও। ও প্রাসাদটা ভালো করে চেনে। আমি প্রিন্সকে ছেড়ে যাব না। যদি সিনবাদের সাথে না যাও তাহলে তোমার প্রিন্সকে মেরে ফেলবো। আমি তো এখন পর্যন্ত কথা রেখেছি। আমাকে ছেড়ে যেও না ভন, যা চাও তাই দেবো, আমাকে ছেড়ে যেও না। ঠিক আছে, ফিরে এসো ভন, যেও না। সিনবাদকে বিশ্বাস করো না।
তাহলে বিশ্বাস করব কাকে? তোমাকে? হ্যাঁ, ও কিন্তু বেইমানি করবেই। কেমন লাগছে তোমাদের? সবাই এখন ফুর্তি করো। তোমাকে চিন্তিত বলে মনে হচ্ছে না। রাডুকে আমি চিনি, নিজের শত্রুদেরও কখনো বাঁচিয়ে রাখে না। তবে একবার ওর জীবন বাঁচিয়েছিলাম, সেই কারণেও আমাকে এখন পর্যন্ত মেরে ফেলেনি। লোকজন কোথায় লুকাতে পারে? প্রাসাদটা অনেক বড়, এখানে লুকানোর মতো অনেক জায়গা আছে। খুঁজে বের করতে হবে। তাই নাকি? তুমি তো রাডুর কথা শুনেছ, তাই না? তবে এখন আমি রাডুর কোনো কথাকে আর খুব একটা বিশ্বাস করতে পারি না। না না, কারণ রাডু আমাকে বলেছিল তুমি নাকি জলদস্যু। তবে এখন বুঝতে পারছি কথাটা মোটেও সত্যি না। এখানে আরো কিছুক্ষণ থাকবো, তারপর নিচে গিয়ে বলবো কাউকে খুঁজে পাইনি। ঠিক বুঝলাম না। আমি চাই না কোনো নিরীহ মানুষ মারা যাক। তুমি কি প্রিন্সের লোক না? প্রিন্সের বাবার লোক ছিলাম, মানুষটা ভালোই ছিল। ওনার মৃত্যুসজ্জায় কথা দিয়েছিলাম তার ছেলেকে দেখে রাখবো। কথা দিয়েছি রাখবো, শুধু এটুকুই বলতে পারি। বন, দুজন মিলে ওদের হারাতে পারি। আমি শুধু প্রিন্সকে বাঁচানোর কথাই ভাবছি। অন্যদের কথা ভাববে না? বাদ দাও ওসব। শোনো, আমি শুধু রাজার পক্ষে যুদ্ধ করেছি, যুদ্ধটাই করতে জানি। সেই যুদ্ধে বীরত্ব আর সাহসের কোনো দাম নেই। মানবিক মূল্যবোধ দিয়ে যুদ্ধে জেতা যায় না, জেতা যায় রাজনীতি আর বেইমানি দিয়ে। এখানেও আলাদা কিছু হবে না। আমি একজন খুনি। এবার তুমি আলাদা কিছু করো। না না, আমি সেটা পারবো না। তবে তুমি পারবে। চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। এখন একটু আওয়াজ করি, রাডুর লোকজন হয়তো খেয়াল রাখছে। বের হও। তোমাদের দুজনকেই সাবধান করেছিলাম। কি আর বলবো? তুমি কি জানতে যে ওই রাডু কয়েদখানা থেকে বেরিয়ে সবাইকে খুন করা শুরু করবে? ব্রেন, তুমি কিছু করতে পারবে? আমার জাদুর এত ক্ষমতা নেই। ফিরোজ? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম কাজ হবে কি না জানি না। আরে বলে ফেলো না। এখন তো শুধু সুলতানের লোকেরাই ওই প্রাসাদে ঢুকতে পারবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা সুলতানের লোক সেজে কি ওখানে যেতে পারি না? ফিন, তোমার কাছে কোনো অস্ত্র আছে? আমার কাছে না। মানে এমন কোনো অস্ত্র যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে না? কয়েকটা তীরধনুক আছে। ও দারুণ। এখন কিছু দরকার কাঠের টুকরো, তাহলে কোনো সন্দেহ ছাড়াই ওগুলো নিয়ে ঢোকা যাবে। চাপের মুখে ফিরোজের মাথা খোলে। এখন সিনবাদকে মেসেজ পাঠাতে হবে, বুঝেছো? কাউকেই পাওনি? না, পাইনি। যদি কেউ বাইরে বের হতে পারে তাহলে আমরা শেষ হয়ে যাব। হ্যাঁ, আমি জানি। তাহলে তো আমি নিশ্চিত তোমার বুদ্ধি অনেক কম। নাকি বুদ্ধি বেশি? তুমি ঠিকই বলেছিলে। আমাদের দলে একটা বেঈমান আছে। প্রথমে আমি অত গুরুত্ব দিইনি, কারণ তোমাকে দিয়ে কাজ হচ্ছিল। বুঝতে পারছি না তুমি কি বলছো। তাহলে তো তোমাকে না বুঝে মরতে হবে বন্ধু। আমি বুড়ো হয়ে মরতে চাই। সব ইচ্ছা পূরণ হয় না। ওকে মেরে ফেলো।
ধরো ওকে, ধরো, ও যেন পালিয়ে যেতে না পারে। ওকে ধরো, ওকে যেতে দিও না, ওকে ধরে ফেলো। ও যেন কোনো ক্রমে পালাতে না পারে। ওকে আটকো, ওকে আটকো, ধরো ওকে, ওকে ও ধরো, যেন পালাতে না পারে। সিঁড়ি বানিয়ে উঠে পড়ো, ওকে ধরে ফেলো। ও যেন ধরো ওকে, মেরে ফেলো, এখান থেকে যেন পালাতে না পারে। তোমরা ওইদিকে যাও। এখানে কেউ নেই, তুমি যাও, আমি দেখছি। না, এটা মনে হচ্ছে সিনবাদ না। তোমাকে এখনই মেরে ফেলতে পারি বহন। আসল ঘটনা তোমার চোখ এড়িয়ে যাচ্ছে, এটাই তোমার আসল সমস্যা। এবারের মতো ছেড়ে দিলাম, ভবিষ্যতে ছাড়ব না। ডারমট, মনে হচ্ছে মেসেজ নিয়ে এসেছো। চিন্তা করো না, এখন বেঁচে আছি। ইরাত শুধু আমার বন্ধু, ঠিক আছে। কি আর করবো, কালির দোয়াত পাচ্ছি না তো। ছাদটা ভালো করে দেখো। ওই তো ওখানে। এটা কোনো মানুষের কাজ? এটা তো দেখছি আস্ত শয়তান। বেশি কথা বলো, আমি শয়তানের চেয়ে বেশি শয়তান। ছুরিটা আমার হাতে দাও, রক্তের দাগ মুছে দাও। রাডু, তোমার লোকেরা কি পাখি হয়ে গেল? আকাশে উড়ছে। চুপ করো। সিনবাদের মরার সময় হয়ে গেছে, কেউ বাঁচাতে পারবে না।
অভিনন্দন ভন, তুমিও তাহলে দেখতে পেলে সিনবাদের শেষ অভিযান। দাও, নাও ধরো। প্রাসাদে একটা বোমা ফেটেছে। সিনবাদ, আর কেউ শুনেছে? বলেছি সুলতানের লোকদের জন্য বাজি ফোটানো হচ্ছে। ভালো বলেছো। জামা কাপড় এনেছো? এই নাও, তবে সমস্যা আছে। কি রকম? সুলতানের লোকজন চলে এসেছে। বেশ তাড়াতাড়ি চলে এসেছে। ফিরোজ, হ্যাঁ, এই তো প্রায় শেষ। ফিন, সুলতানের লোকদের এখানে নিয়ে আসো। ওদের সব জানাতে হবে। তারপর ওদের পরিবর্তে আমরা প্রাসাদে যাব। রাডু, রাডু, আমিও সিনবাদকে মারতে চেয়েছি, তুমি কাজটা করে দিলে। আমাকে জোর করার দরকার নেই, আমি নিজে থেকে চলে যাব। আমার সোনাদানা সব তোমার। সুলতানের জাহাজের কাছে একবার আমাকে যেতে দাও। বোমা ফাটানোর কোনো দরকার নেই। আমি হচ্ছে তোমার দলে, ওদের কিছুই বলবো না, বুঝলে? তোমার কথা আমি মেনে চলবো, যা বলবে সব মানবো। আমার সবকিছুই তোমার। এখন কথা হচ্ছে, তুমিও ডাকাত, আমিও ডাকাত। আমাকে ওই লুটপাট থেকে একটু ভালো দাও। এতক্ষণ তোমার কথা অনেক সহ্য করেছি। রাডুর সাথে এক সময় আমার বিরোধ ছিল, কিন্তু সেটা এখন আর থাকবে না। রাডু, বসো, ওকে বেঁধে ফেলো। তোমাকে আমি ফাঁসিতে ঝোলাবো, 2 বার ঝোলাবো। রাডু, এবার বন্দীদের সবাইকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার সাথে থাকবো। ওকেও বিশ্বাস করো না। শরত, সুলতানের দূত ইলাচ্ছু প্রিন্সের সাথে দেখা করতে এসেছেন। এবারে আমরা সবাই অনেক বড় লোক হয়ে যাব। দুজনকে উপরে পাঠাও, দরজা বন্ধ হলেই সুলতানের সৈন্যদের সবাইকে মেরে ফেলবে। আর তোমরা সামনের দরজাটা খোলো, সুলতানের লোকদের ঢুকতে দাও। কেউ মুখ খুললেই সবাইকে মেরে ফেলবো। সুলতানের দূত ইলাচ্ছু প্রিন্সের সাথে দেখা করতে এসেছেন। মাননীয় ইলাচ্ছু এসেছেন প্রিন্সের কাছ থেকে উপহার নেয়ার জন্য। সুস্বাগতম মাননীয় ইলাচ্ছু। আমার নাম রাডু। আজকের জন্য আমি প্রিন্স। আমাদের আসল প্রিন্স এখন একটু ব্যস্ত আছে, ওনার নির্দেশে দায়িত্ব পালন করছি। ওরা সব ডাকাত। অতিথিরা সবাই বসে পড়ুন। ফিরোজ, আক্রমণ! এখনই এটা আমি দেখছি।
সিম্বাদ আমার জাহাজের বন্ধু, চলো জাহান্নামে যাই। সিম্বাদ আমি তো মরবো, তবে তার সাথে প্রাসাদে সবাইকে নিয়ে মরবো। না, তুমি একাই মরো, একাই জাহান্নামে যাও। যাক, আলাদা কিছু করলাম, তোমাকে ধন্যবাদ। ছাড়ো আমাকে, আমাকে মারতে চাও? তোমাদের তোমাদের সবাইকে ফাঁসিতে ঝোলাবো। কোনো সমস্যা নেই। মহামান্য ইলাৎসু, এই বিশৃঙ্খলার জন্য আমি দুঃখিত। আজ এরা সবাই মিলে অনেক বেশি ঝামেলা পাকিয়েছে। এখন সুলতান আরো অনেক ঝামেলা করবেন। তোমার অত্যাচারের কথা আমি শুনেছি, অনেক শুনেছি প্রিন্স আরমান্ড, আর আজকে দেখলাম এই মানুষগুলোর বীরত্ব আর সাহস। আর সবচেয়ে সাহসী ছিল ভন। ভনের জন্য আমার খুব খারাপ লাগছে। ভনের কথা ভাবছো? আমার জীবনটা বাঁচিয়েছে। তুমি হলেও একই কাজ করতে। হ্যাঁ, হয়তো। বাঙ্গাল, সাগরের দিকে যাও। কাল রাতে আমি তেমন কোনো মজা করিনি। তুমি কি বলছো এসব? সুলতান আমাদের অনেক উপহার দিয়েছেন। প্রিন্সের বদলে ইলাৎসু ক্ষমতায়। সবাই এখন ভালো থাকবে। হ্যাঁ, ভালো কথা। একদিন এখানে আবার আসবো। শুনলাম সুলতান এখানে ভনের একটা মূর্তি বসাবেন। এটাও ভালো হবে। হ্যাঁ, রক্ত মাংসের মানুষের জায়গায় পাথরের মূর্তি। সবচেয়ে সাহসী যোদ্ধা আবার সবাইকে পাহারা দেবে।